আছে বিস্তৃত করে দেবে আমার কাছে কোনোরকম মাল দিতা কোনোরকম কালকে সকালে আসেন তোমার করবে না কেন আমার কাছে যে সমস্যা যেটা তৈরি হয়েছে ক্যান্সার উপর তৈরি করে প্রোগ্রাম গেলে হতে হবে আমার চ্যালেঞ্জ এটা আমি লিখে আমার যে সভাপতি মুক্ত করে গেলে করে দেন আমার কাজ হতে পারতে করে তো প্রোটোকল মানার সময় এখন নাই আমাদের প্রায় ৮৩ লক্ষ সন্তান ড্রাগের যেটা পরিবারের জন্য অভিশাপ আমাদের প্রায় ১.৫ কোটি প্রবাসী দেশে নাই তাদের ফ্যামিলি অনেক দুর্বিষ অবস্থায় তারা নিজের যারা তারাও দুর্বিষ অবস্থায় আছে আমাদের দুর্ঘটনা কি রোগী সবকিছু মিলে বাংলাদেশের টোটাল ৫ কোটি লোক নিয়েছে ৫ কোটি লোক অনেক বড় সংখ্যা এটা আমাদের দেখেন চোখের সমস্যা কিডনি সমস্যা ক্যান্সার বা গর্ভপাত অনেক রকম রোগ এখানে এই এলাকায় বলতে আগে ৮০ সমস্যা ছিল তো এগুলা ঘুরতে ঘুরতে এখানে বাংলাদেশ প্রায় ৫ কোটি লোক সরাসরি এদেশে নেই বা তারা কোনো ভূমিকা রাখতে পারছে না আমাদের টার্গেট হচ্ছে এই লেভেলকে ক্লাস 4 টার্গেট করে আমরা আপ টু 19 সেখানে মাদ্রাসা স্কুল ক্রিকেট আমাদের ইংলিশ মিডিয়াম স্কুল তাদেরকে মোস্ট স্টুডেন্টে অন্তত আমাদের ইয়ার ক্যালেন্ডার যে বছরের ইয়ার ক্যালেন্ডার আপনারা বলতে পারেন যে বছরের এই সময়টা ফুটবল চলবে বছরের এই সময়টা ক্রিকেট চলবে বছরের এই সময়টা অ্যাথলেটিক্স চলবে বছরের এই সময় কি মানে যে গেমগুলো হয় এগুলো তো আছে আপনি দেখে আসবে না দ্রুততম সময় এই উইকেটের সাথে আমি একটা সিনথেটিক চার্জের জন্য রিকোয়েস্ট করবো যেন উইকেটটা যদি ফুটবল খেলার নষ্ট হবে কিন্তু সিনথেটিক চার্জ থাকলে 4-5 দিন পরে আমার আউটফিট করে সিনথেটিক খেলা যাবে সময় লাগবে ওভার চার্জে মাঠটা ঠিক করার জন্য যে কোনো মূল্যে আমরা চাচ্ছি বাংলাদেশের ক্রিকেটকে 8 মাস ক্যালেন্ডার রাখার জন্য 12 মাসের মধ্যে আমরা রেজিস্ট্রি ফ্যান দিয়ে 8 মাস বা 4 মাস ধরি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং স্কুল ক্রিকেট যেমন প্ল্যান ব্যাংক স্কুলের ব্যাংক কর্তৃপক্ষ নিজেরাও বিরক্ত আমরা কেন 1 কোটি 72 লক্ষ টাকা দিলাম কেন আমাদের কোনো আউটকাম নাই কেন আমাদের একটা প্লেয়ার চাষ করার জন্য নামই জানা নাকি তো সুতরাং এই যে যারা আছে ইয়াং জেনারেশন যারা খেলবে তাদের নামটা ডেটাবেজে থাকবে স্পেশালি যারা প্রোগ্রাম ক্রিকেট যায় মেয়েরা খেলতে চাইবে তাদের জন্য যে কোনো ফ্যাসিলিটি ব্যাংকে আপনারা ওদের খুব প্রোডাক্টগুলো আছে বাচ্চারা ওদের স্কুলের কোনো মাঠ আছে কিনা আমরা তাদেরকে অ্যাডভান্স তাদেরকে আমরা গিয়ার সামনে দিব এবং উপজেলা লেভেলে যে কতগুলো বলছে যে 5টা উপজেলা আছে সেখানে মিনিস্টারিয়াম আছে কিনা এই তালিকা আমাদের দিতে হবে সেখানে মাঠগুলোর আয়োজন কতটুকু এবং আমাদের টোটাল পঞ্চগড়ের একাডেমি কটা আছে একাডেমিগুলো কোচ কয়জন আছে অ্যাফিলিয়েটেড কোচ কয়জন আছে যদি কোচ সাপ্লাই দিতে হয় বা এখানে চাকরিতে বাড়াতে হয় আমরা ঢাকা থেকে পঞ্চগড়ের জন্য আলাদাভাবে কোচ পাঠাবো না এখানে কোচেস কোচিং হয় রেজিস্ট্রেশন কোর্স কিংবা আম্পায়ারিং রেজিস্ট্রেশন কোর্স হয় স্কোরারদের কোর্স হয় এগুলো যদি হয় তাহলে যারা ক্রিকেটটা বোঝেন ভালো মতো তারা নিশ্চয়ই বুঝবে যে কোচটার গুরুত্ব কতটুকু এবং সেটা চর্চার জন্য প্রচুর টুর্নামেন্ট এবং প্রচুর পরিমাণে এ ধরনের সবগুলো অর্গান যদি কাজ করে এটা সুন্দর মিউজিক হয় আমি মিউজিকের লোক বেসিক্যালি না আমি হচ্ছে ক্রিকেটের লোক আমি আন্ডার 40 থেকে আসছি ট্যালেন্ট হান্টে আমি যারা প্লেস বলি ক্যাম্প থেকে আসছি আমি পরবর্তী বলি অনুকরণ করেছি কিন্তু ঠিক সেই তো আন্ডার 15 খেললাম আন্ডার 18 খেললাম তারপরে বিয়ে করে বলেছি আর কি কাজে লাগে তারপরে তো পড়াশোনা করলাম যাই হোক ক্রিকেটটা খুব চ্যালেঞ্জিং সাইন্টিফিক খেলা ম্যাথমেটিক্যাল খেলা এটাতে প্রথমত কনফিডেন্স ক্রিকেট যে সিআরএস থেকে কনফিডেন্স রাস্তা ভাইজরা বললেন ট্রিটলি তো সব কিছু মিলিয়ে আমরা ব্যাখ্যা করবো এবং ক্রিকেটের একটা আলটিমেটলি ক্রিকেট কিন্তু একটু ডিফারেন্ট খেলা এটা কয়েকটা কনফিডেন্স বিভিন্নভাবে খেলা এটা কিছুটা মেধাবীদের খেলা কিছুটা পরিশ্রমীদের খেলা যখন দুইটা সমন্বয় হয়ে যায় এবং যেভাবে একটা খেলার বিভিন্ন ক্রিকেট কিন্তু অনেক ইয়ে আছে দুনিয়ার জিনিসপত্র লাগে হেলমেট লাগে অনেক দুনিয়ার অনেক খরচের ব্যাপার সেই খরচগুলো আমরা করতে রাজি আছি কিন্তু জেলাকে বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ তাকিনা দিন দিন না তার মনে ধরে যা জয় হবে নিশ্চিত দুঃখ ভুলে যা বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ বেশ 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 সাবাস বাংলাদেশ যাও এগিয়ে আমার বাংলাদেশ থ্যাংক ইউ বাংলাদেশ ক্রিকেট
সভাপতি মহোদয় আপনাদেরকে অভিনন্দন জানাই। একটু বসেন। খেলোয়াড় শোনো, আমি বলবো বাংলাদেশ ক্রিকেট তোমরা জয় হোক, ঠিক আছে? একসাথে বলবো। আমাকে বলবেন নাম ঠিকানা দিয়ে আমি বলে দেবো ভিডিওতে যায়, কারণ আপনারা আপনাদের এই ফোকাসটা যদি ভিডিওতে যায় এটা দেশটা আরো তৈরি করবে এবং একটা মনোযোগ আকর্ষণ। কারণ এই খবর যদি নাই যায় পঞ্চগড়ে কি হচ্ছে, পঞ্চগড়ে এগুলো হবে না, কিন্তু আপনাদের অনেক বড় ভূমিকা আছে। থ্যাংক ইউ। উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, এই গ্রুপের চেয়ারম্যান, বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত একটি প্রিয় মুখ জনাব আসিফ আকবর। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে এত সুন্দর একটা তৈরি করার জন্য। ক্রিকেট থেকে ধন্যবাদ জানাই যারা মুরব্বী আছেন, যারা প্রেসক্লাব থেকে এসেছেন, ধন্যবাদ জানাই মিডিয়া আছেন সম্পৃক্ত সকল ব্যক্তিবর্গকে, এবং ধন্যবাদ জানাতে চাই যারা উদ্যোক্তা সংগঠক। আউটফিল্ডেরও সমস্যা আছে আসলে, সব ধরনের খেলাধুলা এখানে হওয়ার কারণে পানি মানে আন্ডারগ্রাউন্ড পাইপলাইন নিয়ে এসে মিডিল থেকে আমরা যদি পুরো মাঠে পানি দেওয়ার একটা ব্যবস্থা, কারণ আমাদের এখানে অনেক শুষ্ক এলাকা, পঞ্চগড়টা উঁচু এলাকা আপনি জানেন, এখানে অনেক শুষ্ক এলাকা, পঞ্চগড়টা উঁচু এলাকা আপনি জানেন, এখানে অল্পতে আমাদের এই কিছুদিনের মধ্যে দেখবেন পুরো ঘাস মরে শেষ। ওখানে ঘাসটা হালকা একটু ইয়ে করেছে, আপনি দেখেন যে ওরকম ঘাস হয় আর একটু নিয়মিত খেলোয়াড় আমাদের, আমরা প্রতি বছর দেখে থাকি যে ছেলেদের প্রাইমারি খেলা হয়, কিন্তু মেয়েদের পক্ষ থেকে, জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে, ক্রিকেট অঙ্গনের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি কেন সেটা সবাই জানে, তবু বলতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মাঠ প্রজেক্ট